যোগসু নির্বাচনের খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। শেখর আজাদ, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন সেটাও বলবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ১ ঘন্টা আগে শুরু হয়েছে, ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং পুরো এরিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রেখেছে পুরো ক্যাম্পাস এরিয়া। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আয়তন খুবই ছোট, মাত্র 10 একর জমির উপরে অবস্থিত এই ক্যাম্পাস। এই ভোটকে কেন্দ্র করে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যেহেতু এই ভোটের আলোচনা চলে আসছে, প্রায় প্রতিষ্ঠার ২১ বছর পরে এই যশোর নির্বাচন হচ্ছে। এই ২১ বছর ধরেই শিক্ষার্থীরা আসলে যেই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে আসছে, সেটা এই ডিসেম্বরে এসে আসলে আপনারা জানেন যে প্রথমে যে তফসিল ঘোষণা করা হয়েছিল, সেই তফসিলে প্রথমে ২২ ডিসেম্বর, তারপরে ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু ৩০ ডিসেম্বরে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার কারণে সিন্ডিকেটের সভা ডেকে পরবর্তীতে নির্বাচন স্থগিত করে এবং শিক্ষার্থীরা আবার নির্বাচনের জন্য বিক্ষোভ করলে তারা এই আজকে ৬ জানুয়ারি আজকে নির্বাচনের জন্য ডেট ঘোষণা করা হয় এবং আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আমরা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসলে লক্ষ্য করছি। একদম এই কনকনে শীত উপেক্ষা করে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো হল নেই, শুধুমাত্র একটি হল আছে, সেটা হচ্ছে মেয়েদের জন্য, যেটা ক্যাম্পাসের ঠিক সামনেই অবস্থিত। অধিকাংশ শিক্ষার্থী, এই যে ১৬,৫৭৩ জন যে শিক্ষার্থী, যে ভোটার আছে, তারা কিন্তু অধিকাংশই তারা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে যেই মেসগুলো আছে বা হোস্টেলগুলো আছে, সেই হোস্টেলগুলোতে থাকে বা নিজের বাসা বাড়িতে থাকে। সুতরাং এইখানে সবথেকে বড় যে চ্যালেঞ্জটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হয়েছে, সেটা হচ্ছে এই যে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, এই শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করা। সেটা খুব ভোর থেকেই আমরা লক্ষ্য করছি যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়িতে যারা আসা যাওয়া করে, তারা অনেক ভোর থেকেই তারা ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং আমরা আর যেটা বিষয়টা বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যে 3টা গেট রয়েছে, সেই গেটে যেই শিক্ষার্থীরা ভোট দিতে ঢুকছে, তাদের যে আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড, তাদের ক্যাম্পাসের যে আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড, এগুলো চেক করে ঢুকানো হচ্ছে এবং ভোটার ছাড়া আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ভোটার এবং সংবাদকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট যে যারা আছে শিক্ষকরা, শুধুমাত্র তারাই ঢুকতে পারছে। এবং ক্যাম্পাসের আশেপাশে ২০০ গজের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ক্যাম্পাসের চারদিকে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। এবং যারা ভোট দিতে আসছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং তারা যেই আশাটা করছে যে যেন সুশৃঙ্খলভাবে যেই যশোর নির্বাচনটা সম্পন্ন হয় এবং তারা দীর্ঘ প্রতীক্ষার পরে যেই তাদের নেতা নির্বাচন হয় এবং তাদের নেতাকে তারা পায় এবং তাদের অধিকার নিয়ে সেই নেতা কথা বলুক, এটাই আসলে তাদের আশা। তানিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যশোর নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।